আপনি বানাওয়াটি করবেন, আপনি মানুষকে অসহায় বানায়া, দুর্বল বানায়া এরপরে আপনি একটা কিছু করবেন, এটা আপনার নবীজির শিক্ষা নয়। নবীজির আচরণটা ছিল একজন বড় লোকের সাথেও যেরকম, ছোট লোকের সাথেও এরকম, ভিক্ষুকের সাথে যেই রকম, ধনী লোকের সাথেও ঠিক সেই রকম নবীজির আচরণ ছিল। নবীজি একটা শিশু বাচ্চাকে দেখলেও রাস্তায় সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। একটা বাচ্চা দেখছে সামনে, এই বাচ্চাটাকেও আগে সালাম দিয়ে দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি আর আমি কি করি অবস্থা দেখুন তো আমাদের অবস্থাটা। সালাম আমি আগে দিব কেন? সালাম আমি আগে দিব না তো, কারণ আমি সমাজের নেতা, আমি লিডার, আমি মুরব্বী। সালাম আমারে না ওয় দিবে, ওয় দিবে সালাম, আমি দিব কেন? অথচ নবীজির আচরণটা কেমন ছিল? নবীজির আগে কেউ সালাম দিতে পারতেন না, নবীজির সবাই আগে আগে সালাম দিয়ে দিতেন। নবীজির জীবনী শুনবেন, দুই একটা যদি এখান থেকে সবক গ্রহণ করতে না পারবেন, খালি বুকটা ফুলাইয়া জীবন ভরা খালি চলবেন আর নিজেরে এত বড় ভাববেন, অথচ এইটার ভিতরে পচা দুর্গন্ধ আর অহংকার ছাড়া কিছু জায়গা দিতে পারলেন না। এই অহংকারীরা আল্লাহর জান্নাতে পৌঁছাবে তো দূরের কথা, আল্লাহর জান্নাতের বাতাস পর্যন্ত ওদের নাকে আল্লাহ পাক লাগাবেন না। পচাইতেছেন নিজেকে, নিজেকে পচাইতেছেন। কি সুন্দর আচরণ করতেন তিনি। সূত্রের সাথেও যেরকম আচরণ ছিল, বন্ধুর সাথেও তিনার আচরণ ঠিক সেই রকমই ছিল। তিনার আচরণ দেখে দেখে না মানুষ মুসলমান হয়েছে। যদি তিনি আচরণে যদি খারাপ হতেন, আমাদের মতন হতেন, তাহলে তাড়াতাড়ি মানুষের দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াতে আনতে পারতেন না। হযরতে খাদিজাতুল কুবরা তিনার আচরণ দেখেই পাগল হয়েছিলেন। এই বৃদ্ধ বয়সে যাও, বয়স 40-এর কোটা, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ দেখে দেখে, তার সততা মানবতা দেখে দেখে, নিজের সম্পদ তার পায়ে ঢেলে দিয়ে, তার ব্যবসা বাণিজ্যের উন্নত কারিশমা দেখে এরপরে খাদিজা ভাবছিলেন যে এর চেয়ে পৃথিবীতে আর কোনো ভালো মানুষ হতে পারে না। আমার জীবনটা ধন্য হবে যদি আমি তার কাছে আমার জীবনটাকে সঁপে দিতে পারি। দিলেনও সঁপে। আল্লাহ রাসূল কি বললেন? এই নবুয়তের জিন্দিগি আসার পরে, নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম যখন বিবি খাদিজাকে দাওয়াত দিলেন যে আমি তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, আমাকে মানো কিনা, খাদিজা এক বাক্যে বলছিলেন, নবী হওয়ার মতন যোগ্যতা আমি আপনাকেই দেখেছি, এই জন্যই তো আপনার জন্য আমি এত পাগল। তিনার পালক পুত্র দাওয়াত দিলেন, বস লগে লগে তিনি গ্রহণ করে নিলেন। হযরতে আবু বকর 22 বৎসরের বন্ধুত্ব তার সাথে, সেই নবুয়তের আগের থেকেই বন্ধুত্ব যার সাথে। নবুয়ত যখন পাইলেন, হযরতে আবু বকরকে বললেন আমি তো এইরকম, এখন নবুয়ত পাইছে, আমি তো নবী, এখন আমার নবী মানতে হবে, মানবে কিনা আবু বকর? আবু বকর এক বাক্যে বলছিল, এই 20-22 বৎসরের জিন্দিগিতে যে আখলাক আর চরিত্র আপনার দেখেছি, আপনি মিথ্যা বলতে পারেন না, আপনি নবী, আপনি নবী হওয়ার যোগ্য, আমার পক্ষ থেকে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আজকের থেকে আপনি আকাশে আর আমি জমিনে। বন্ধু বান্ধব মানে কি? একই সাথে শুয়ে থাকা, একই থেকে গল্প গুজব করা, একই সাথে আড্ডা দেওয়া, সম পরিমাণে চলা। কিন্তু নবুয়তের দাওয়াত পায়া আবু বকর গ্রহণও করলেন আর বলে দিলেন আজকের থেকে আপনার মাকাম আকাশে আর আমার মাকাম হলো জমিনে, পার্থক্য আমি নিজেই করে নিলাম। আখলাক দেখে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক যদি খারাপ হতো, তাহলে तमाम পৃথিবী জুড়ে এই নবীর অনুসারীরা এত তাড়াতাড়ি বাড়ত না। আমার আর আপনার চরিত্র তো ক্ষণে ক্ষণে রেগে যায়, অযথা রেগে যায়, মুখ দিয়ে হাসি তো আসেই না, মুখটাকে গুমরা করে রাখি। অথচ পেয়ারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে কথা বলতেন তিনি হাসি মুখে কথা বলতেন। আলহামদুলিল্লাহ বলেন। শত্রু আসছে হাসি মুখে কথা বলছেন, দুশ্মন আসছে হাসি মুখে কথা বলছেন, বন্ধু আসছে হাসি মুখে কথা বলেছেন, মুখ গুমরা করে তিনি কখনো বসে থাকেন নাই। অথচ আমার আর আপনার অবস্থাটা দেখো, আপনার চেহারার দিকে তাকাইলে আপনার সাথে কথা বলবো তো দূরের কথা, এমনির থেকেই মনের ভিতরে ভয়ভীতি সৃষ্টি হয়ে যায়, তাই ওই লোকটার সাথে কথা বলা সম্ভব না, কারণ যে অবস্থা দেখা যাচ্ছে তারে কি কথা বলবো ওর সাথে। অথচ কথা বলার পরিবেশ তৈরি করে দিতেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বড় বড় লিডাররা বলেন, যারা সহজে আইসা নবীর এই কালেমার ছায়াতলে এসেছে, সেটা একটাই কারিশমা ছিল, নবীকে শুধু তারা পরীক্ষা করে দেখেছে যে নবী কখনো রেগে যায় নাই। সেই নবী ঘোষণা করেছে, তুমি কাকে বীর আর বাহাদুর বলো? যেই কুস্তি করে আরেক মালকে পালোয়ানকে ভাগায়া দেয় সেই কি বড় বীর? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন,
আল্লাহ রাসূল বললেন যে না না, ময়দানের বীর এই বীর নয়, আমার কাছে বীর হলো যার রাগ এবং প্রচণ্ড গুস্সা আসার পরে সে নিজে নিজে তার রাগ আর গুস্সাকে হজম করে ফেলে, সেই হলো ময়দানের লড়াইয়ের বড় বীর আমি নবীর কাছে। সুবহানাল্লাহ, সে হচ্ছে মহাবীর।